একটা সময় পূর্ব বাংলায় হিন্দু জমিদারদের প্রভাবে মুসলমানদের ধর্মীয় অনুভূতি প্রায় বিলীন হয়ে গিয়েছিল। মুসলমানরা ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলো ছেড়ে হিন্দু ধর্মের অনুকরণে নামের আগে শ্রী ব্যবহার করত, লুঙ্গির পরিবর্তে ধুতি পরত। এমনকি ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকেও ধর্মপ্রচার থেকে শুরু করে শিক্ষা দীক্ষা, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি সহ সবকিছুর উপর হিন্দুদের একক আধিপত্য ও ক্ষমতা ছিল। পিছিয়ে পড়া এই মুসলমান সমাজকে সামনে টেনে আনতে সারসিনা দরবার শরীফ বিরাট ভূমিকা রেখেছে। সারসিনা দরবার শরীফ বা সারসিনা দারুস-সুন্নাত হল বাংলাদেশের একটি আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র। একই সাথে এটি দেশের অন্যতম দরবার শরীফ এবং ধর্মীয় প্রতিষ্ঠান। অসচেতন মুসলমান সমাজকে সচেতন করতে ভূমিকা রাখা সারসিনা দরবার শরীফ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। সারসিনা দরবার শরীফ পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার স্বরূপকাঠি শহরের উত্তর পাশে সারসিনা নামক গ্রামে অবস্থিত। প্রায় ১৫০ বছর আগে ১৮৯০ সালে এই গ্রামের আধ্যাত্মিক নেতা এবং পীর মাওলানা নেসারউদ্দিন আহমদ সারসিনা দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। নেসারউদ্দিন আহমদ তার পিতা সুফি সদরউদ্দিন এবং দাদা মুন্সি জহিরউদ্দিনের চিন্তাধারায় প্রভাবিত ছিলেন। তার দাদা ও বাবা সুফি গোত্রের ব্যক্তি ছিলেন। নেসারউদ্দিনের বাবা সুফি সদরউদ্দিন নিজ বাড়িতে একটি মুসাফিরখানা তৈরি করেছিলেন। এই মুসাফিরখানায় ইসলামের নানান বিষয়ে নিয়মিত আলোচনা হতো। নেসারউদ্দিন আহমদ হুগলি মহসিনিয়া মাদ্রাসায় পড়ার সময় ১৮৯৫ সালে ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকীর নিকট বায়াত গ্রহণ করেন। বায়াত হলো এক ধরনের শপথ। এরপর ১৯০৫ সালে নেসারউদ্দিন আহমদ নিজ বাড়িতে মুসাফিরখানা হিসেবে একটি গোলপাতার দোচালা ঘর নির্মাণ করেন। এই ঘরকে তিনি ইসলাম প্রচারের কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। তিনি বরিশাল অঞ্চলের বিভিন্ন স্থানে গিয়ে ইসলাম প্রচার করতেন এবং সামাজিক কুসংস্কার দূর করার চেষ্টা করতেন। ধীরে ধীরে তার গোলপাতার দোচালা ঘরটি একসময় সারসিনা মাদ্রাসা নামে পরিচিতি লাভ করে। ১৯১২ সালে মাওলানা নেসারউদ্দিন আহমদ কেরাতিয়া নামে একটি মক্তব প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৩১ সালে এটি সারসিনা দারুস-সুন্নাত আলিয়া মাদ্রাসায় পরিণত হয়। প্রতিষ্ঠাতা নেসারউদ্দিন আহমদ মাদ্রাসার জন্য মঈনুদ্দিন চিশতি হল, আলফেসানি হল এবং নেসার হল প্রতিষ্ঠা করেন। ১৯৪১ সালে নেসারউদ্দিন আহমদ বাঙালি হজ যাত্রীদের জন্য একটি রিলিফ ফান্ড গঠন করেছিলেন। এই ফান্ড থেকে নেসারিয়া মুসাফিরখানা প্রতিষ্ঠা করা হয়। এরপর তিনি ১৯৪৩ সালে জমায়েতে হিজবুল্লাহ নামে একটি ইসলামী সংগঠন প্রতিষ্ঠা করেন। এছাড়াও ১৯৪৫ সালে মাদ্রাসার শিক্ষার্থীদের সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য কেবলা সুন্নাহ বোর্ড গঠন এবং শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানের জন্য তাঁত শিল্প গড়ে তুলেছিলেন। এ থেকে তৎকালীন মুসলমানরা বেশ উপকৃত হয়েছিল। মাওলানা নেসারউদ্দিন ইসলামী শিক্ষা সবার নিকটে পৌঁছে দিতে ১৯৪৯ সালে পাক্ষিক তাবলিগ নামে একটি পত্রিকা বের করেন। অথচ তৎকালীন সময়ে একটা পত্রিকা বের করা বেশ দুঃসহ ব্যাপার ছিল। তার পরবর্তী পীরগণও দরবার শরীফের নামে এই পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন। মাওলানা নেসারউদ্দিন সারা জীবন ইসলামের খেদমত করে অগণিত মুরিদ তৈরি করেছিলেন। ১৯৫০ সালে তিনি মুরিদদের মধ্যে বাছাইকৃত ১,৪০১ জনকে সাথে নিয়ে হজ যাত্রায় বের হন। তখন দল বেঁধে হজে যাওয়ার প্রচলন ছিল। এরপর ১৯৫২ সালে সারসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা নেসারউদ্দিন আহমদ ইন্তেকাল করেন। তারপর তার ছেলে আবু জাফর মোহাম্মদ সালেহ এই দরবারের পীর হন। আবু জাফর মোহাম্মদ সালের সময়ে দরবারের বহু উন্নয়নমূলক কাজ হয়। তিনি সারা দেশব্যাপী জনকল্যাণমুখী কাজের মাধ্যমে পরিচিত হয়ে ওঠেন। দ্বিতীয় পীর আবু জাফর মোহাম্মদ সালেহ প্রায় ৩,০০০ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। প্রতি বছর সারসিনা দরবারের মাহফিলে লক্ষ লক্ষ ভক্ত উপস্থিত হয়। এই মাহফিলে ইসলামী আকিদা, আমল এবং সাম্প্রতিক বিষয় সম্পর্কে ওয়াজ করা হয়। এভাবেই দীর্ঘ ১০০ বছরেরও বেশি সময় ধরে সারসিনা দরবার শরীফ ইসলামের প্রচার ও প্রসারের জন্য কাজ করে যাচ্ছে।